এখন একটা থ্রি মোমেন্ট এই ইকুয়েশনের ম্যাথ দেখবো। এটা 2019 সালে আসা একটা কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে দেখো কি বলছে, থ্রি মোমেন্ট ইকুয়েশন কন্টিনিউয়াস বিমের এটা সেটেলমেন্ট হয়েছে কত 15 মিলিমিটার, সাপোর্ট বি এর মধ্যে 15 মিলিমিটার, এটা কি হয়েছে আমার সেটেলমেন্ট হয়েছে। আচ্ছা, এটার মধ্যে ই এর মান আর আই এর মান এখানে দিয়ে দিছে। এখন যদি আমি এই বিমটার দিকে আমি কন্টিনিউয়াস বিমটার দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো কি একদিকে কি আমার ফিক্সড সাপোর্ট আছে। ফিক্সড সাপোর্ট থাকলে আমরা কি জানি একটা ইমাজিনারি একটা লাইন ড্র করতে হয়, রাইট? ইমাজিনারি একটা লাইন যদি আমি এখানে ড্র করি, এই জায়গার মধ্যে একটা রুলার সাপোর্ট দিলাম, এদিকে একটা পিন সাপোর্ট দিলাম, এইটুকু হলো আমার একটা ইমাজিনারি লাইন একটা ড্র করলাম, যেটা লেন্থ হবে 0, রাইট? 0 হবে আর বাকি সব সেম থাকবে। এখন থ্রি মুভমেন্ট ইকুয়েশনের মধ্যে কি তিনটা সাপোর্ট নিয়ে একসাথে কাজ করা যায়, রাইট? ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এখন এটাকে এ ড্যাশ ধরে নিলাম। এখন এইটুকের ডিস্টেন্স হলো 0। আমি প্রথমে যে কাজ করব, এই এ ড্যাশ, এ আর বি এই তিনটা সাপোর্ট নিয়ে প্রথমে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, রাইট? এখন কি এ ড্যাশ, এ আর বি নিয়ে এখন যদি এটার মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করি, এম এ ড্যাশ, রাইট? এটার মুভমেন্ট ইন্টু এটার ডিস্টেন্স এল বাই আই, রাইট? যেহেতু এখানে 3i 10i 2i আছে, এটা আমি আই ধরে নিলাম, আই দিলাম, রাইট? প্লাস 2ma, এটার মুভমেন্ট যেটা আছে 2ma ইন্টু এটা যেহেতু আমার 0ই হয়ে যাবে, যাই করি না কেন ডিস্টেন্স দিয়ে গুণ করে 0 হবে, প্লাস 6 বাই এল বাই আই। আমরা কিন্তু জানতাম এল বাই আই ফর্মুলার মধ্যে থাকে। এল এর মান কত এখানে 6 বাই আই এর জায়গার মধ্যে কত আছে 3i, রাইট? প্লাস এমবি, এটার মুভমেন্ট ইন্টু লেন্থ বাই আই এর মান। লেন্থ কত আছে 6, এটুকের মধ্যে কত আছে লেন্থ 6/3i, 6/3i, রাইট? এটুকু বোঝা গেল। তারপরে কি আমার এখানে কোনো লোডিং কন্ডিশন আছে উপর থেকে কোনো লোডিং কন্ডিশন নেই, শুধুমাত্র কি আছে আমার এখানে সেটেলমেন্ট আছে। আমার সেটেলমেন্ট ছাড়া আর অন্য কোনো কিছু এখানে নাই। তার মানে সেটেলমেন্টের ফর্মুলাটা দিব কি -6e ইন্টু ডেল এল মাইনাস, আমরা কি জানতাম ডেল এল মাইনাস ডেল সি বাই আর, অথবা ডেল আর মাইনাস ডেল সি বাই এল, এই ফর্মুলাটা আমরা কি জানতাম। এখন কি আছে শুধুমাত্র এই পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট আছে, রাইট? এটার মধ্যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, ডেল আর মাইনাস ডেল সি বাই এল, কারণ আমার লেফটে তো কোনো ডিসপ্লেসমেন্ট নাই, ঠিক না? শুধুমাত্র এই ফর্মুলাটা আমার এখানে অ্যাপ্লাই হবে, -6e ইন্টু এটা, এই ফর্মুলাটা আমার এখানে অ্যাপ্লাই হবে, যেটা আমি এখানে লিখলাম আর কি, রাইট? এই জায়গার মধ্যে শুধুমাত্র কি আছে, রাইটের মধ্যেই ডিসপ্লেসমেন্ট আছে, আর মাঝখানে পয়েন্ট কোনটা, ডেল সি মানে এ পয়েন্টটা বুঝে দিয়েছে এই ক্ষেত্রে, রাইট? ডেল আর বলতে কি বোঝাইতেছে রাইট, আর বলতে কি বোঝায় রাইট কোনটা আছে, ধরো তিনটা নিয়ে যদি কাজ করি, এটা হলো সি, ঠিক আছে? এটা হলো ডেল এল মানে লেফট, এটা হলো ডেল আর মানে রাইট। তার মানে আমার ডিসপ্লেসমেন্টটা কোথায় আছে, এই তিনটা নিয়ে কাজ করার সময় রাইটে আছে, রাইট? তার মানে এখানে ডেল আরের মান কত, এখানে 15 মিলিমিটার দিয়েছে। আমি মিটারে ক্যালকুলেট করতেছি, মিটারে ক্যালকুলেট 0.015 এটার মানটা হবে, রাইট? ডেল সির মান তো 0, রাইট? এই জন্য কি -6e ইন্টু দেখো 0.015 বাই লেন্থ কত, এইটুকের লেন্থ কত 6, এই জন্য আমার এই মানটা এখানে আসছে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এখন যদি ক্যালকুলেট করলে মোটামুটি এরকম একটা মান এসে এখানে দাঁড়ায়। তারপরে মানে এখানে কি ই আর আয়ের মানটা আমি এখানে বসাই দিচ্ছি কোশ্চেন থেকে। তারপরে এখানে একটা ইকুয়েশন দাঁড়াইছে। তারপরে কি করব, আমি এই তিনটা নিয়ে কাজ করছি, এখন কি করব, এই তিনটা নিয়ে কাজ করব, এ বি আর সি নিয়ে কাজ করব। এ বি সি সেম জিনিস, দেখো এম এ, এই যে এম এ ইন্টু কি লেন্থ বাই 3i, 2mb কি 2mb ইন্টু 6/3i প্লাস 12/10i, দেখো 6/3i 12/10i প্লাস এমসি ইন্টু কি এমসি ইন্টু লেন্থ বাই আই, এমসি ইন্টু 12/10i, রাইট? ইকুয়াল টু কি এখানে শুধু আরেকটা ডিসপ্লেসমেন্টই আছে। ডিসপ্লেসমেন্টটা এবার কি দেখো এমসিতে চলে গেছে, কিন্তু ডিসপ্লেসমেন্টটা এটা কি ডেল আর ডেল এল, রাইট? এটা ডেল সি, এটা কি ডেল আর। আমরা ফর্মুলাতে কি জানতাম যে -6e ডেল এল মাইনাস ডেল সি বাই আর এল প্লাস ডেল আর মাইনাস ডেল সি বাই এল আর, ফর্মুলা থেকে আমরা এটা জানতাম, রাইট? এখন কি দেখো আমার লেফটের মধ্যে কোনো নাই, লেফটের মধ্যে ডিসপ্লেসমেন্ট কি এবার মিডিলে চলে গেছে, রাইট? তার মানে দেখো -6e ডেল এল এর মধ্যে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, রাইট? তার মানে কি থাকে -0.015 বাই এল কত, এই যে এইটুকু ডিস্টেন্স 6, ঠিক আছে? প্লাস ডেল আর বলতে কি বোঝায় সি পয়েন্টে কোনো সেটেলমেন্ট আমার নাই, তার মানে 0, রাইট? মাইনাস ডেল সির মধ্যে আছে 0.015
5 বাই রাইটের দিকে কত আছে 12 ডিস্টেন্স 12, ঠিক আছে। দেখো এই জিনিসটা কিন্তু লেগেছে, দেখো এখানে সামনে একটা মাইনাস ছিল, সবগুলো একটা মাইনাস আছে, সবগুলো মাইনাস যদি আমি বাদ দিয়ে দিই তাহলে মোটামুটি আলটিমেটলি এটাই হয়, রাইট। সাইন কনভেনশনটা লক্ষ্য রাখবা। আচ্ছা ঠিক আছে, তারপর আশা করি এটা বুঝতে পারছো। তারপরে সবগুলো মান যদি এখানে বসাই দিই তাহলে মোটামুটি এখানে আরেকটা ইকুয়েশন দাঁড়া যেতেছে, ঠিক আছে। এখন আমি কি এই 3টা নিয়ে কাজ করে ফেলছি, এখন আরও 3টা বাকি আছে, বি, সি আর ডি নিয়ে কাজ করলাম। এখন এটা থেকেও আবার ইকুয়েশন দাঁড়াবে এম বি ইন্টু 12/10i প্লাস 2mc ইন্টু 12/10i প্লাস 6/2i প্লাস ডি ইন্টু 12/2i, এম ডি ইন্টু 6/2i, সরি 6/2i ইজ ইকুয়াল টু, এখন কি এই জায়গার মধ্যে আবার একটা ডিসপ্লেসমেন্ট আছে। এখন দেখো কি এখানে বি পয়েন্টে তো আমার সেটেলমেন্ট ছিল, ঠিক না, সেটেলমেন্ট আমার এখানে একটা ছিল। তার মানে এইটার ক্ষেত্রে তখন 3টা নিয়ে যখন কাজ করবো এটা কিন্তু ডেল এল হয়ে গেল, ডেল সি ডেল আর, রাইট। এখন ডেল এল এর মধ্যে ডেল এল মাইনাস ডেল সি, কী দেখছিলাম ফর্মুলাটা আমরা, যে ডেল এল মাইনাস ডেল সি। যাই হোক, এখন ডেল এল মাইনাস ডেল সির মান কত 0 হইতো বাই এখানে ডিস্টেন্স কত 12, রাইট। এটা আশা করি বুঝতে পারছো। তারপরে এই 3টা ইকুয়েশন এখানে হয়ে গেছে। 3টা ইকুয়েশন হয়ে যাওয়ার পরে আমার এমডির মান 0 হবে, কারণ সিম্পলি সাপোর্টেড বিমের মধ্যে এই বাইরের দিকে যেটা থাকে আর ভিতর এই দিকে বাইরের দিকে যেটা থাকে এটার মুভমেন্ট কখনোই হয় না, এর 0 হয় মুভমেন্ট, রাইট। এমডি মান বাদ দিয়ে দিলে এখানে আমার আরেকটা ইকুয়েশন হয়। এখন এই 3টা ইকুয়েশন যদি সলভ করি তাহলে এখান থেকে এম এ, এম বি আর এম সি মুভমেন্টের মান এখানে আমরা পেয়ে যাব। তারপর কি করলাম, আমরা মোমেন্টগুলো বের করার পরে প্রতিটা পয়েন্টের মধ্যে শুধুমাত্র এখানে আর এমসির যে মানটা আছে, এমসির মোমেন্টটা কি আসছিল আমার পজিটিভ আসছিল, আর বাকি দুইটা কি আসছে নেগেটিভ আসছে। এখন এম এ পয়েন্টের মধ্যে নেগেটিভ মান আসছিল, এই জন্য কী করছি এন্টি ক্লকওয়াইজ আমি এই দেখো যে পয়েন্টের যে মোমেন্ট আছে এই পয়েন্টের মোমেন্ট আমি এন্টি ক্লকওয়াইজ দিয়ে দিচ্ছি, রাইট। এখানে একটা সাপোর্ট আছে উপর দিকে আর এ ওয়াই আমি দিলাম, রাইট। এখানে আমি কী করলাম সেগমেন্ট, প্রতিটা সেগমেন্টে ভাগ করলাম। যেমন দেখো এখানে একটা আছে না, এটাকে আমি আলাদা দুইটা সেগমেন্টে ভাগ করে নিলাম, রাইট। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আছে আমার কি বাইরের দিকে কাজ করবে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট। এই জন্য কী করলাম অ্যান্টি ক্লকওয়াইজ আছে আমি এদিক বরাবর দিলাম, যেহেতু এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে এই বিমটা কী করবে এর উল্টা দিকে রোটেট করবে, এটা ক্লকওয়াইজ একটা রোটেশন দিবে, রাইট। এদিকে যেহেতু আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো তার মানে বিমটাকে আবার সাপোর্টটাকে আবার স্টেবল রাখার জন্য কী করবে আমার একটা ক্লকওয়াইজ রোটেশন দিবে, যেহেতু এটা আবার ক্লকওয়াইজ রোটেশন দিয়েছে এই বিমটা কী করবে এই বিমটা আবার একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, রাইট। এখন কি এটা আরবি, এসের একটা আরবি 1 দিলাম, এসের একটা আরবি 2 দিলাম, আর এই আরবি 1 আর আরবি 2 যোগফলটা হবে এই আরবির মান, রাইট। যেহেতু এদিকে আবার কি এমসির মানটা আমি পজিটিভ পাইছিলাম, রাইট। পজিটিভ পাইছি দিকে কী করছি আমি এই মানটা আমি ক্লকওয়াইজ দিলাম, পজিটিভের কারণে আমি এই মানটা এই দিকটা ক্লকওয়াইজ দিলাম। এই দিকটা যখন ক্লকওয়াইজ দিচ্ছি বিমটা কী করবে আবার অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেট করবে, রাইট। অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেট করবে, যেহেতু এটা আমি ক্লকওয়াইজ দিচ্ছি এটাকে আমি স্টেবল করার জন্য আবার অ্যান্টি ক্লকওয়াইজ আরেকটা দিবে সাপোর্টের মধ্যে, রাইট। এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ বিমের মধ্যে আবার কি আবার ক্লকওয়াইজ হবে, ঠিক আছে। এখন এই মানগুলো দিয়ে আমি কি করব আর এ ওয়াই আরবি 1 এর মানটা আমি ক্যালকুলেট করবো এই মুভমেন্টগুলো দিয়ে, ঠিক না। এখন আমি এটা যখন ড্র করে ফেলছি তখন কী করবো এই পয়েন্টের মধ্যে একটা মোমেন্ট নিব, ক্লকওয়াইজ ধরলাম একটা মোমেন্ট, রাইট। ক্লকওয়াইজ যদি একটা মোমেন্ট হয় এই দেখো 537.7, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট। মাইনাস দেখো 537.7, এখানে কী হবে আবার আর এ ওয়াই কি ক্লকওয়াইজ যাবে, আর এ ওয়াই ইন্টু 6 এখান থেকে বি সাপোর্ট পর্যন্ত, এ থেকে বি এর পর্যন্ত ডিস্টেন্স ছিল 6, রাইট 6। তারপর এখানে আবার একটা মোমেন্ট কি আছে দেখছো, এইটা মোমেন্ট না, এই যে এখানের সাইন কিন্তু আমরা ধরবো না, ধরবো এই বিমের সাইনটা কি আছে ক্লকওয়াইজ 475.4 প্লাস 475.4, এখানে আননোন কোনটা শুধুমাত্র আর এ ওয়াই, এখানে আর এ ওয়াই এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাবো। তারপরে কি এটার মধ্যে এই বিমটার মধ্যে শুধুমাত্র একটা আননোন কি আছে এখন শুধুমাত্র আরবি 1, তাহলে ভার্টিক্যাল যদি নিয়ে নেই আর এ ওয়াই তো আমি জানি, ভার্টিক্যালটা নিয়ে নিলে এখানে আরবি 1 এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। ঠিক একইভাবে কী করবো এই পয়েন্টের মধ্যে আবার একটা মুভমেন্ট নেবে এই বিমের জন্য, এই পয়েন্টের মধ্যে যদি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট নেই, ক্লকওয়াইজ মুভমেন্ট নিলে দেখো এখানে যে আছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, মানে অ্যান্টি ক্লকওয়াইজ কত 475.4 মাইনাস 475.4 হবে, ঠিক আছে। এটাও দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আর সি ওয়ানও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, আর সি 1 ইন্টু এটুকের ডিস্টেন্স ছিল 12 ছিল, রাইট। মাইনাস আর সি 1 ইন্টু 12, এখানে দেখো আরেকটা মুভমেন্ট আছে, রাইট। এই যে এই দিকের যে মুভমেন্ট আছে বিমের মধ্যে এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস 139.3, এখান থেকে আননোন আর সি 1 বের হয়ে যাবে,
এখন RC1 বের করে ফেলছি, ভার্টিক্যালি RB2 বাকি আছে, RB2টাও আমি এখান থেকে বের করে ফেললাম। ঠিক আছে, ঠিক একইভাবে এই বিমটার জন্য আমি এখানে একটা ক্লকওয়াইজ ধর মুভমেন্ট নিলাম। ক্লকওয়াইজ মুভমেন্ট নিলে দেখো এটা কিন্তু ক্লকওয়াইজ, বিমের ক্ষেত্রে ক্লকওয়াইজ 139.3, রাইট, 139.3 ক্লকওয়াইজ, আর এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ RD × 6। এখান থেকে RD-র ভ্যালুটা বের হয়ে যাবে। এখানে RC2 আননোন, এখানে RD2 জানা আছে, RC2 আমার ভার্টিক্যাল রিয়াকশনগুলো নিলেই বের হয়ে যাবে, রাইট। এখন সবগুলা মানই মোটামুটি বের হয়ে গেছে। এখন কি করব, RB1 আর RB2 যোগ করলে RB এর মান পেয়ে যাব, আর RC1 RC2-র মান বের করলে RC-র মান বের হয়ে গেছে, রাইট। সবগুলো মান আমি এখান থেকে বের করছি। বের করার পরে আমার এখন SFD আর BMD ড্র করতে হবে। এখান থেকে SFD আর BMD-টা কীভাবে ড্র করবো, যেমন ধরো এখানে RAY এর ভ্যালু আমরা জেনে ফেলছি, RAY কত 10.38 উপরের দিকে, রাইট। তাই 10.38 লিখলাম। তারপরে আমার কি আছে, বি পয়েন্টে চলে আসলাম। বি পয়েন্টে চলে আসার পরে RB-র মান কত পাইছি আমরা এখানে যোগ করার পরে 40.85, রাইট। এখন এই 10.85-এর সাথে কী করো 40.85 যদি যোগ করি আমরা, তাহলে কত 51.23 হয়ে যেতেছে। তারপরে আমি সি পয়েন্টে চলে গেলাম, রাইট। সি পয়েন্টে চলে যাওয়ার পরে কি RC-র মান দেখো কত আসছে, -74.45। তারপরে এটা থেকে -74.45 করলে দেখো 23.23 চলে আসছে, মানে নেগেটিভ জোনে চলে আসছে। এটা প্লাস, এটা নেগেটিভ জোনে চলে আসছে। তারপরে যখন এখান থেকে ডি পয়েন্টে চলে যাবে, ডি পয়েন্টের মধ্যে দেখো ডি পয়েন্টের রিয়াকশন আমি কত বের করছিলাম, 23.22, রাইট। দেখো 23.22 সাপোর্টে 0 করে দিয়েছে বিমের মধ্যে গিয়ে। তারপর এটা যদি সাপেক্ষে আমি যদি BMD-টা ড্র করি, BMD-টা কীভাবে হবে, যেমন দেখো এই এ সাপোর্টের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ 537.7, মানে নিচের দিকে ডাউনওয়ার্ড 537.7, রাইট। এখন এটা কি 10.38, এর ডিস্টেন্স কত এটুক, এ থেকে বি পর্যন্ত 6। এই দুইটা এটার সাথে যদি 6 গুণ করি, এটা কি উপরের দিকে আছে, প্লাস আছে, এটা মাইনাস মান, এটার সাথে 10.38 × 6 যদি যোগ করো তাহলে দেখবা যে মাইনাস এত মান আসতেছে, রাইট। এখন এটার পরে কি আবার আছে, আবার উপরের দিকে পজিটিভ মান আছে 51.23। এই বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স হলো 12। এই দুইটা যদি যোগ করো এটা হচ্ছে পজিটিভ মান হবে, এখানে গুণ করার পরে পজিটিভ একটা মান হবে, এটা হলো নেগেটিভ মান। দুইটা যোগ বিয়োগ করলে 139.3 পাওয়া যাবে। এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, ঠিক আছে, এই মানটা পাওয়া যাবে। এখন এই মানটার সাথে কি করব, মাইনাস করব, কারণ এটা নেগেটিভ। 23.22 গুণ 6, কারণ সি থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স হলো আমার 6। এই দুইটা যদি গুণ করি নেগেটিভ মান, মানে এটা থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 0 হয়ে যাবে, ঠিক আছে। 0 0 মিলে তাহলে আমার BMD হয়ে যাবে। এখন এটা চেক করার একটা ওয়ে কি আছে, ওই যে মোমেন্টগুলো পাইছি, ঠিক আছে। আমি তো কী করলাম, এগুলো সলভ করে আমি মোটামুটি BMD-টা সলভ করলাম। এটা না দেখাও আরেকটা চেক করার সুযোগ কী আছে, ধরো এখানে কি RB-র মান কত আছে আমার এখানে 475.24। এই মোমেন্ট আমরা RB পয়েন্টের মধ্যে বের করছিলাম, মাইনাস নেগেটিভ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, রাইট। মানে আমি বি পয়েন্টে যদি আমার BMD ড্র করার সময় -475.4 হয়, তাহলে বুঝতে হবে যে আমার বি পয়েন্টের BMD-র মান, মোমেন্টের মান ঠিক আছে। দেখো -475.4 ঠিক আছে, তার মানে এই বি পয়েন্ট ঠিক আছে। এখন সি পয়েন্টের মধ্যে কী পাচ্ছিলাম, ক্লকওয়াইজ পজিটিভ মান ছিল, মোমেন্টের মান কত ছিল 139.3। দেখি সি পয়েন্টের মধ্যে মিলছে কিনা, 139.3 পজিটিভ মান, ঠিক আছে। তার মানে আমার এই মোমেন্টটা ঠিক আছে। তার মানে যখন 3 মোমেন্ট ইকুয়েশনটা করব তখন আমার দেখতে হবে যে যদি ফিক্সড সাপোর্ট আছে কিনা। যদি ফিক্সড সাপোর্ট থাকে তার মানে আমার একটা ইমাজিনারি লাইন ড্র করতে হবে যেটা লেন্থ হবে 0। আর প্রতিটা 3 মোমেন্ট ইকুয়েশন ম্যাথ করার সময় আমার টোটাল একবারে আমি 3টা সাপোর্ট নিয়ে কাজ করতে পারবো। ওই ক্ষেত্রে যদি লক্ষ্য রাখতে হবে যে আমার পয়েন্ট লোড, ইউডিএল নাকি ডিসপ্লেসমেন্ট আছে। যদি পয়েন্ট লোড হয় ওইটার ক্ষেত্রে এক ফর্মুলা, ইউডিএলের জন্য আর অন্য ফর্মুলা, আর সেটেলমেন্ট বা ডিসপ্লেসমেন্টের জন্য আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। মোটামুটি এইটুকুই ছিল, আশা করি বুঝতে পারছো।